সবজি কার পছন্দ? আমার ভীষণ পছন্দ। সবজি ছাড়া আমার চলে না। চলেন আজকে কি তরকারি রান্না করছি অথবা সবজি রান্না করছি। আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আর যারা দেখেন তাদের তো কিছু বলার নেই। প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করছিলাম। এ পর্যায়ে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিলো, তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পরে এ পর্যায়ে আমি মশলা অ্যাড করব। আস্তে আস্তে দেখেন মশলা অ্যাড করছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচের মতো সব মশলা অ্যাড করছিলাম। ধনিয়ার গুঁড়া, লবণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে ডিজিটাল যুগের মানুষ তো বোকা না যে আমি সব বলে দিতে হবে, অথবা আপনারা বুঝতে পারতেছেন না, মানে চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে আমি কী কী দিছি না দিছি। একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি, ভালো করে কষে রান্না করতে হবে। সো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। এই পর্যায়ে বরবটি আর আলু ভেজে রাখছিলাম। ভেজে রাখার বরবটি আলুগুলো খেতে অনেকটাই অন্যরকম ফিল আসে। আর বরবটি আর আমার কাছে বাঁধাকপির ভিতরে এত একটা গন্ধ আসে, কি বলবো, বলার কিছু নেই। এটা প্রতিনিয়ত যারা খাইছে গৃহিণীরা তারা জানবে। তার জন্য আমি একটু বরবটিটা ভেজে নিচ্ছি। সো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে রান্না করছি। সো রান্না করার পরে দেখেন এই পর্যায়ে তেলগুলো উপরে চলে আসছে, একটু কষা কষা হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেবো, কারণ একটু ঝোল ঝোল না হলে কিন্তু সবজি ওরকম স্বাদ লাগে না। মাখা মাখা তরকারি অন্যরকম একটা স্বাদ, আর যে শুকনো টাইপের তরকারিগুলো অন্যরকম স্বাদ। একটু ঝোল থাকলে তরকারির স্বাদ আলাদাই আসে। তাই এই পর্যায়ে একটু রান্না করব। দেখেন সো ভালো করে একটু রান্না করছি, সব নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে আলুটা সিদ্ধ হতে হবে। এ পর্যায়ে 2টা টমেটো অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। টমেটোটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। টমেটোটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখেন এ পর্যায়ে আমার তেলগুলো মানে উপরে চলে আসছে, মানে তরকারির কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে আসছে। মানে তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে মাছ অ্যাড করব। মাছ ভেজে রাখছিলাম, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ। মাছগুলো আস্তে আস্তে, আর এরকম নদীর মাছ তো বলবো আমি, বলার কিছু না, আপনারা জানেন যে কেমন খাবারটা। নদীর মাছ তো খেতে অনেকটাই সুস্বাদু, অনেকটাই মজা। আর আমার বাসা উল্টা, ওরা খাবে না। আর আমার কাছে আগে আমি চাষের মাছ খাইতাম, এখন আমার কাছে উল্টা হয়ে গেছে। আমার এখানে নদীর মাছ খেতে ভালো লাগে, চাষের মাছ একদম পছন্দ না, একদম খেতে পারি না। আমার চাষের মাছ দেখলে আমি বাজার থেকে দৌড় দেই, মানে এ মাছ আনবো না। মাছটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে রান্না করছি। মাছের ভিতরে মশলাটা ঢুকতে হবে। আর এখন এত আগে আমি নদীর মাছ খেতে পারতাম না, কাটা কাটা লাগতো। আর এখন এত প্রেমিক হইলাম বুঝতে পারি না। আমার রান্নাটা এরকম হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।